হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা বিশ্বাস। আপনারা সকলেই জানেন যে আমি একজন ইউটিউবার, তার সাথে নেটওয়ার্ক মার্কেটার, তার সাথে কিন্তু আমি একজন হাউসওয়াইফ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে প্রত্যেকটা হাউসওয়াইফের কেন নেটওয়ার্ক মার্কেটিংটা করা উচিত এবং আমি কেন আজকে নেটওয়ার্ক মার্কেটিংটা করছি, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার প্রথম কারণ যেটা হলো সেটা আইডেন্টিটি। আজকে আমি মনে করি আমার দিক থেকে প্রত্যেকটা হাউসওয়াইফের একটা নিজস্ব আইডেন্টিটির প্রয়োজন আছে। দেখুন, আমাদের হাউসওয়াইফদের কি হয়, প্রথমে বাবার পরিচয়ে পরিচিত হয়, তারপরে স্বামীর পরিচয়ে পরিচিত হয় এবং তারপরে পরবর্তী জেনারেশনে ছেলের পরিচয়ে আমরা পরিচিত হই, যে অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা। এইভাবেই কিন্তু আমরা পরিচিত হই। কিন্তু আজকে আমরা হাউসওয়াইফরা চিন্তা করি না যে আমরা যদি চাই, মন থেকে চাই, বা আমরা যদি চেষ্টা করি, আমরা কিন্তু নিজেদেরও একটা আইডেন্টিটি তৈরি করতে পারি। এবার দেখুন, সমস্ত হাউসওয়াইফের কিন্তু সম্ভব হয় না যে বাইরে গিয়ে কাজটা করব। সেই জন্য আমি আজকে বেছে নিয়েছি নেটওয়ার্ক মার্কেটিংটা, যেটা আমি আমার ঘরে বসে আমি কিন্তু করতে পারবো। আজকে আমি আপনাদেরকে বলছি, দেখুন, আজকে আপনি যখন যাচ্ছেন, আপনাকে বলছে অমুকের ওয়াইফ, অমুকের মা, কিন্তু এই জিনিসটা যদি এমনভাবে ঘুরে যায়, আপনি কোথাও গেছেন, তখন বলে যে এটা ওনার হাজবেন্ড, এ দেখো এটা ওনার ছেলে, এ দেখো এটা ওনার বাবা, তবে জিনিসটা আপনার কেমন লাগবে? প্রাউড ফিল হবে কি না আপনার? অবশ্যই কিন্তু প্রাউড ফিল হবে। কেন? সেখানে আপনার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, আপনার নিজস্ব একটা পরিচয় আছে। আজকে আমার দিক থেকে যদি বলি, আমার হাজবেন্ড কিন্তু আজকে ডিফেন্সে চাকরি করে, তা সত্ত্বেও কিন্তু আমি আজকে এই কাজটা করছি। কেন করছি? কারণ আমার একটা নিজস্ব আইডেন্টিটির প্রয়োজন। আজকে আমি যখন কোনো মিটিংয়ে যাই বা কোনো ওকেশানে যাই, আমার হাজবেন্ডকে সাথে করে নিয়ে যাই বা আমার ছেলেকে সাথে করে নিয়ে যাই, তখন কিন্তু তারা বলে যে এটা সঙ্গীতা বিশ্বাসের ছেলে, এটা সঙ্গীতা বিশ্বাসের হাজবেন্ড। তখন কিন্তু আমাকে এইভাবে পরিচিত হতে হয় না যে এটা ওনার ওয়াইফ, সঙ্গীতা বিশ্বাস ওনার ওয়াইফ, সঙ্গীতা বিশ্বাস ওর মা। এভাবে কিন্তু আমাদের পরিচয় হতে হয় না, আমার পরিচয়টা কিন্তু এইভাবে হয়। সেখান থেকে কিন্তু আমাকে খুব, আমার নিজের মন থেকে কিন্তু আমার খুব প্রাউড ফিল হয় এবং আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি মনে করি নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করার জন্য নেটওয়ার্ক মার্কেটিংটা হাউসওয়াইফদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বা খুব ভালো একটা সুযোগ। আমি একটা মিটিংয়ে গেছিলাম, তো সেখানে আমার ছেলে বলছে, মা আমি গেছিলাম, আমাকে বলছে উনি সঙ্গীতা ম্যাডামের ছেলে। তো আমার শুনে মা ভীষণ ভালো লাগলো। তো আমার ছেলের কিন্তু এই প্রাউডটা হয়েছে যে না, আমার মা আজকে কিছু করছে, যে যেখান থেকে আমি আমার মায়ের একটা পরিচিতি খুঁজে পাচ্ছি, যে আমার মায়ের পরিচয় আমি এতদিন কি হতো, এতদিন আমি আমার বাবার পরিচয়ে পরিচিত হতাম, এখন আমি আমার মায়ের পরিচয়ে পরিচিত হতে পারছি। আমি আপনাদের প্রথমে বললাম যে আমার হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে এবং ডিফেন্সের কিন্তু একটা ভালো পোস্টেও আছে। তবুও আমি আজকে কিন্তু এই কাজটা করছি। আমার কিন্তু ইনকামে না হলেও চলবে। এবার ইনকাম প্রত্যেকটা মানুষের প্রয়োজন, কিন্তু আমার ক্ষেত্রে আমি যে জায়গায় আছি, আমার কিন্তু ইনকাম না হলেও চলবে। আমি আজকে নেটওয়ার্ক মার্কেটিং করছি নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, যেন আমার পরিচয়ে আমি পরিচিত হতে পারি। আমি কিন্তু সেই জন্য নেটওয়ার্ক মার্কেটিংটা করছি। তো আমি মনে করি প্রত্যেকটা হাউসওয়াইফের একটা নিজস্ব পরিচয়ের প্রয়োজন, আর যার জন্য তারা নেটওয়ার্ক মার্কেটিংটা করবে। এবার সেকেন্ড আসি, কেন নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত প্রত্যেকটা হাউসওয়াইফের? একটা ইনকামের জন্য, নিজস্ব ইনকাম যেটা হবে। আজকে যার হাজব্যান্ড যত বেশি ইনকাম করুক না কেন, তবু তার নিজের যদি একটা নিজস্ব ইনকাম থাকে না, তবে সেখান থেকে কিন্তু তার অনেক ভালো লাগবে। সেটা যত কমই হোক বা বেশি হোক, সেটা কিন্তু ফারাক পড়ে না। কিন্তু যেটা ফারাক পড়ে সেটা হলো তার নিজের ইনকাম। সে মনে করছে যে না, আমি নিজে কিছু ইনকাম করছি এবং সেই ইনকামগুলো দিয়ে সে কী করতে পারে, তার নিজের যে শখগুলো থাকে বা ছোট ছোট জিনিস, যেমন আমি মনে করুন ছেলের জন্মদিন, বার্থডে আসছে, ছেলেকে একটা গিফট দিতে চাই, হাজব্যান্ডকে একটা গিফট দিতে চাই, বা বাড়ির অন্য কোনো কাউকে কিছু দিতে চাই, তাহলে আমার কিন্তু হাজব্যান্ডের কাছে বা অন্য কারোর কাছে হাত পাততে হবে না। আমি কিন্তু আমার নিজের ইনকাম দিয়ে কিন্তু আমি সেই সমস্তগুলো ফুলফিল করতে পারবো, বা তাদের কিন্তু আমি সেই গিফটগুলো দিতে পারবো। এই নিজের ইনকামের একটা গিফট দেওয়ার মজা কিন্তু আলাদা, আর হাজব্যান্ডের পয়সা জমিয়ে তাদের গিফট কিনে দেওয়া, তার মজাটা কিন্তু আলাদা। আজকে আমি আপনাদের একটা কোশ্চেন করছি, দেখুন, একটা পরিবারে একটা ছেলেদের সম্মান কেন বেশি হয়, একটা মেয়ের থেকে একটা ছেলের সম্মানটা কেন বেশি হয়? কারণ সে ইনকাম করছে,
সে ইনকাম করছে বলে কিন্তু তার সেই মেয়েটার তুলনায় তার সম্মান অনেক বেশি। আজকে যদি আপনিও ইনকাম করেন, আপনার সম্মানটা কিন্তু তার সমানই দেওয়া হবে। সেই পরিবার সেই ছেলেটাকে যতটা সম্মান দিচ্ছে, আপনাকেও কিন্তু ততটাই সম্মান দেবে। কারণ কি? কারণ আপনিও আজকে একটা ইনকাম করছেন। সেই ইনকামটার জন্য কিন্তু আপনি আপনার হাজব্যান্ডও যে সম্মানটা পাচ্ছে, আপনিও কিন্তু সেই সম্মানটাই পেতে পারেন। আমরা সকলেই জানি যে যার কাছে টাকা আছে তার সম্মান আছে। তো টাকা ইনকাম করলে কিন্তু সবাই সম্মান করবে এবং সবাইকে মান্যও করবে যে না, সে ইনকাম করছে। এই প্রায়োরিটিটা কিন্তু সবাই পেয়েই থাকে। তো সেই জন্য আমি মনে করি একটা ইনকামের জন্য প্রত্যেকটা হাউসওয়াইফের নেটওয়ার্ক মার্কেটিংটা করা উচিত। এইবার তৃতীয় নম্বর দেখুন কেন আমি করছি বা প্রত্যেকটা হাউসওয়াইফের কেন করা উচিত। আজকে যেটা আমাদের, আমরা বললাম প্রথমেই যে বাড়ির থেকে বেরোনো আমাদের পসিবল হয় না। আজকে একটা হাউসওয়াইফের কী কর্তব্য হয়, কী করতে হয়, তাকে তার কী দায়িত্ব থাকে। তার কিন্তু দায়িত্ব থাকে তার ঘর সামলানো, তার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা, তার বাচ্চা সামলানো, এই সমস্ত কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফের কিন্তু দায়িত্ব বা কর্তব্য আমার দিক থেকে আমি মনে করি। তো একটা হাউসওয়াইফ কী করে তার সংসার সামলিয়ে সে বাইরে গিয়ে কাজ করবে? অনেকের দ্বারাই কিন্তু পসিবল হয় না সেটা, যে বাইরে গিয়ে কাজ করবে। তো ঘরে বসে আমরা কিন্তু এই কাজটাকে আমরা করতে পারি খুব সহজে। আজকে এখান থেকে কিন্তু আমাদের যে ধরাবাঁধা টাইম, যে বাইরে গিয়ে ডিউটি করলে কিন্তু আমাদের 10টা 5টা ডিউটি করতে হয়, আমাদের কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কোনো টাইমের ব্যাপার নেই। আপনি যখন সময় পাবেন আপনি কিন্তু কাজটা করতে পারেন। আর আমি মনে করি প্রত্যেকটা হাউসওয়াইফের কাছে অনেক সময় আছে। তারা কাজকর্ম করে তারপরে বাকিটা কী করে? টিভি দেখে সময় কাটায়, সিরিয়াল দেখে সময় কাটায়, ফোন দেখে সময় কাটায়। তারপরে কি থাকে? পিএমপিসি। সবাই একসাথে বসবো, বসে এর নিন্দা তার নিন্দা এই সমস্ত করব। এই সমস্ত সময়গুলো কিন্তু আমাদের থাকে। কিন্তু আজকে যদি আমরা সেই সময়টাকে কাজে লাগাই, ঘরে বসে নেটওয়ার্ক মার্কেটিংটা করি, আমাদের কিন্তু একটা ইনকাম আসবে, আমাদের কিন্তু একটা সম্মান আসবে এবং এই পরনিন্দা পরচর্চাগুলো কিন্তু আমাদের হবে না। আমরা আমাদের টাইম ফ্রিডম হিসাবে কিন্তু আমরা এটাকে করতে পারি। আমাদের যখন টাইম আমরা পাবো সেই টাইমে কিন্তু আমরা কাজটা করতে পারি। আমাদের কোনো ধরা বাঁধার টাইম কিন্তু এখানে লাগে না। যার জন্য নেটওয়ার্ক মার্কেটিংটা হাউসওয়াইফদের জন্য খুবই একটা সুবিধাজনক কাজ। এরপরে আসে দেখুন, আমরা হাউসওয়াইফরা সংসারে জাতাকলে পড়ে নিজেদেরকে পিষে দিই। আমাদের কোনো ড্রিম থাকে না, আমাদের কোনো সাজ পোশাক থাকে না, আমাদের যে নিজের একটা লাইফ আছে সেটাই আমরা ভুলে যাই। আজকে যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরা নেটওয়ার্ক মার্কেটিং কী করে? মানুষের স্কিলটাকে ডেভেলপমেন্ট করে। নেটওয়ার্ক মার্কেটিং কী করে? মানুষের ড্রেস কোডটা চেঞ্জ করে দেয়। নেটওয়ার্ক মার্কেটিং কী করে? আপনাকে স্মার্ট হতে সাহায্য করে। আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে তারা কিন্তু নিজেকে খুব ভালোবাসে। আজকে অনেক হাউসওয়াইফ আছে সংসারে কাজের জন্য সে সাজতে ভুলে যাচ্ছে, সে নিজের যত্ন নিতে ভুলে যাচ্ছে। কিন্তু যখন সে নেটওয়ার্ক মার্কেটিং করবে তখন কিন্তু সে যত সুন্দর কথা বলতে শিখবে এবং তার ড্রেস কোড তত সুন্দর হয়ে যাবে এবং তার কী হবে? তার লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। যেটা আমাদের ড্রিম থাকে যে আমরা আমাদের লাইফস্টাইলটা, এই যে টিভিতে অ্যাড দেখি এর মতন ওর মতন কত ভালো লাগে, তো আমরা কিন্তু আমাদের চাইলে লাইফস্টাইলটাকেও আমরা সেইভাবে সেট আপ করতে পারি। এই যে হাউসওয়াইফরা শুধু ঘরে রান্নাঘর, শুধু খুন্তি নাড়া, এই খুন্তি নাড়া ছেড়ে দিয়ে কিন্তু 5 স্টার হোটেলে গিয়ে আপনি প্রোগ্রাম করতে পারবেন। আজকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করলে সেই হাউসওয়াইফ রান্নাঘর থেকে কিন্তু 5 স্টার যে লেভেলের একটা লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটাকে কিন্তু সে কাটাতে পারবে। সে যদি চায় আজকে মন থেকে যে আমি এর করবো, তবেই কিন্তু সেটা সম্ভব। তো লাস্ট আমি যে কারণটা বলবো, আমি যার জন্য আজকে নেটওয়ার্ক মার্কেটিংটা করছি সেটা হলো আজকে আমাদের নমিনি ফেসিলিটি, যেটা আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া অন্য কোথাও পাবো না। আজকে দেখুন, আমার হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে, আমি আপনাদের প্রথমেই বললাম, সে কিন্তু চাইলেই তার পেনশনটা তার ছেলের নামে নমিনি করে দিতে পারবে না। কিন্তু আমি যদি চাই আমার ছেলেকে কিন্তু নমিনি করে দিতে পারবো। এই ফেসিলিটিটা কিন্তু শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে সম্ভব। আজকে আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার ছেলের নামে কিন্তু আমার আইডিটা ট্রান্সফার হয়ে যাবে, সে কিন্তু ইনকামটা পাবে। এবং আজকে আমার ছেলে যদি কিছু কাজকর্ম নাও পায়, সেও কিন্তু এখান থেকে একটা ইনকাম করতে পারবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং আমাদের একটা প্যাসিভ ইনকাম দেয়, যেটা আপনি কাজ করলেও ইনকাম পাবেন, কাজ না করলেও ইনকাম পাবেন। আজকে আমার ছেলে কাজটা বুঝুক বা না বুঝুক,
আমি যে টিমটা তৈরি করে থুয়ে যাচ্ছি সেই টিমটা কিন্তু ইনকাম করবে এবং তার উপর থেকে কিন্তু আমার ছেলে ইনকাম করতে পারবে। সেই জন্য কিন্তু আজকে আমি এই প্যাসিভ ইনকামের জন্য কিন্তু আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিংটা করছি। এই নমিনি ফ্যাসিলিটিটার জন্য কিন্তু আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিংটা করছি। তো ফ্রেন্ডস, এই সমস্ত কারণগুলোর জন্য আমার দিক থেকে আমার মনে হয় প্রত্যেকটা হাউস ওয়াইফের নেটওয়ার্ক মার্কেটিংটা করা উচিত। আপনার কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।